গোটা বাঁধাকপি ফুটন্ত জলের মধ্যে দিয়ে এমন সুন্দর সুস্বাদু একটি নিরামিষ রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, না তো এর আগে আপনারা কখনো দেখেছেন না খেয়েছেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। বাঁধাকপির রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে বেশি করে জল দিয়েছি, আর জলটা ভালোভাবে যখন একটু ফুট উঠবে তখন বাঁধাকপিটা দিয়ে দিতে হবে। গোটা বাঁধাকপিটাই দেবেন আর ভালোভাবে ধুয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটো, 4-5টা কাঁচা পাকা লঙ্কা, আর দিতে হবে 2 চামচ মতো বাদাম। বাদামটা দেবার পর ভালোভাবে ঢেকে দিতে হবে, আর 3 থেকে 4 মিনিট আমরা সিদ্ধ করে নেব। 4 মিনিট বাদে ঢাকনাটা তুলে নিচ্ছি, আর বাঁধাকপিটা কিন্তু একটু সফট হয়ে গেছে। এখন একটা স্ট্রেনার দিয়ে তুলে নেব। এখন এই বাঁধাকপিটা একটা থালার মধ্যে তুলে নিচ্ছি, আর চাইলে আপনারা একটা ঝুড়ির মধ্যে রাখতে পারেন, তাহলে বাঁধাকপির জলটা ঝরে যাবে। এরপর বাদাম, কাঁচা লঙ্কা, টমেটোটা তুলে নেব। তারপর এগুলো ঠান্ডা করে নিতে হবে। বাঁধাকপিটা হালকা ঠান্ডা হবার পর কেটে নিতে হবে। প্রথমে এই গোড়ার দিকটা একটু বাদ দিয়ে দেব, তারপর গোটা গোটা পাতাগুলো আমরা বার করে নেব। এই কাজটা করা কিন্তু ভীষণ সহজ। খুব বেশি যে বড় বাঁধাকপি নিতে হবে তা কিন্তু না, ছোট বাঁধাকপি নিলে বেশি সুবিধে হবে। এখানে দেখুন, আস্তে আস্তে আমি পাতাটা বার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটা পাতা বার করা হয়ে গেছে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি পাতাটা কতটা সফট হয়েছে। এইভাবেই বেশ কয়েকটা পাতা আমরা বাঁধাকপিটার থেকে আলাদা করে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আপনারা যতটা তৈরি করবেন সেইভাবে পাতাগুলো বার করে নেবেন। এখানে আমি 6 থেকে 7টা পাতা বের করে নেব। যতগুলো দরকার ছিল আমি দেখুন পাতাগুলো বার করে নিয়েছি। এখন কিছুক্ষণ এইভাবেই রেখে দেব, তাহলে ওপরের যে জলটা আছে একটু শুকিয়ে যাবে। এরপর বাঁধাকপিটাকে মাঝখান থেকে আমরা ফালি দিয়ে নেব। এখন এই অর্ধেক বাঁধাকপিটা আমরা রেখে দেব, আর অর্ধেকটা ছোট ছোট পিস করে কেটে নেব। বাঁধাকপিটা গরম জলে ফোটানোর জন্য খুব সুন্দরভাবে সফট হয়েছে। এই রেসিপিটা তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে 3 ডবল সুস্বাদু হয়। আপনারা কেউ তৈরি না করলে বুঝতেই পারবেন না। এখানে যে অর্ধেক বাঁধাকপিটা আছে এটা আমরা পরে সবজি তৈরি করে নেব। এরপর এই বাঁধাকপির টুকরোগুলো আমরা একটা জারের মধ্যে নিয়ে নেব পেস্ট করার জন্য। এখানে 3 থেকে 4 ঘন্টা হাফ কাপ ছোলার ডাল আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর দেখুন ডাল কিন্তু ভালোভাবে ভিজে গেছে। এখন এই ডালগুলোকে জল থেকে তুলে বাঁধাকপির সাথে দিয়ে দেব। আর বাঁধাকপিটা যেটা আমরা ভাপিয়ে রেখেছি সেটা কিন্তু আপনারা অন্য কোনো সবজি তৈরি করে নিতে পারবেন, আলাদা করে আর ভাপানোর দরকার পড়বে না। এখন এই ডাল আর বাঁধাকপি খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পেস্ট করা হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে আমরা ঢেলে নেব। বাঁধাকপির কিন্তু একটুও টুকরো নেই, যেহেতু ভাপানো হয়েছে তার জন্য একদম পেস্ট হয়ে গেছে। এখন এই ডালের পেস্ট আমরা রেখে দেব। এরপর ছোট একটা জারের মধ্যে 2 চামচ পোস্ত, 6 থেকে 7টা কাজু, সিদ্ধ করে রাখা বাদামটাও এর সাথে দিয়ে দিতে হবে। তারপর আমরা ভালোভাবে গুঁড়ো করে নেব। এদিকে টমেটোটা রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, তো টমেটোর খোসাটা আমরা ছাড়িয়ে নেব। আর টমেটো সিদ্ধ করে নিলে মশলার সাথে কিন্তু খুব বেশিক্ষণ কষাতে হয় না। পোস্ত আর বাদাম গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর ভালোভাবে পেস্ট করে নিতে হবে। পোস্ত টমেটো পেস্ট করে এখানে একটা আলাদা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এই পেস্টটাকে সাইডে রেখে দেব। তারপর ডাল বাটাটা নিয়ে নেব। এর মধ্যে এখন কিছু মশলা অ্যাড করব। প্রথমে ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, অল্প করে হলুদ, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো,
স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স অল্প করে। এরপর ভালোভাবে মশলাগুলো মিশিয়ে আমরা একটু সময় ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে খুব সুন্দর সফট হবে, খেতে দুর্দান্ত লাগবে। এই ডালের পেস্টের মধ্যে সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, তাতে করে কালারটাও সুন্দর হবে, খেতেও দেখবেন খুব ভালো লাগবে। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা দিতেও পারেন বা স্কিপ করতে পারেন। এখন খুব ভালোভাবে লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। এখানে দেখুন মেশানো হয়ে গেছে। এরপর নিয়ে নেব আমরা বাঁধাকপি। একটা করে এইরকম বাঁধাকপির পাতা আমরা নিয়ে নেব। আপনারা চাইলে এইভাবে প্লেটের ওপর রেখেও করতে পারেন কাজটা, আর না হলে এইভাবে হাতের ওপরে রেখে 1 থেকে 1.5 চামচ করে ডাল বাটা আমরা দিয়ে দেব। এই চামচটা বড় আছে, তো আমি 1.5 চামচ দিচ্ছি, আর আপনাদের যদি 4 চামচ হয় তাহলে 2 চামচ দেবেন। ডাল বাটাটা দিয়ে একটু ভালোভাবে সমান করে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে। তারপর পাতাটাকে ধরে এক সাইড থেকে আমরা ফোল্ড করে দেব। দেখুন যেইভাবে আমি ফোল্ড করে দিয়েছি ঠিক এইভাবেই ফোল্ড করে নেবেন। একটা আমাদের রেডি করা হয়ে গেছে। এইভাবে সব কটাই তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আর আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবেই আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে দেখুন এখানে আমার আরও একটা তৈরি করা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা তৈরি করে নেব, আর আপনারা একবার দেখার পর কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি 6টা পাতা তৈরি করে নিয়েছি। এখন এগুলো সব সাইডে রেখে দেব। এরপর গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম হবার পর দিয়ে দেব 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লং আর একটা তেজপাতা। একটু ভেজে নিয়ে যখন দেখবেন খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, এই সময় 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, আর তার সাথে অল্প একটু জল দিয়েছি, না হলে কিন্তু একদম ছিটে গায়ে চলে আসবে। আদার কাঁচা গন্ধটা যাবার পর টমেটো আর পোস্তর পেস্ট দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। যেহেতু টমেটোটা সিদ্ধ করা আছে তাই খুব বেশিক্ষণ টাইম লাগবে না মশলাটা কষাতে। অল্প একটু জল দিয়ে দিলাম, কাজু বাদাম দেওয়া আছে নিচ থেকে লেগে যাবে, তাই অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। মশলা 1 মিনিট মতো কষিয়ে নিয়ে এর মধ্যে এখন অল্প করে হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ আর ধনের গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি। তারপর এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। একদম সহজ পদ্ধতিতে এই নিরামিষ রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, তাহলে আপনারাও বুঝতে পারবেন কত সহজেই হয়ে যায়। আলাদা করে কিছু করার দরকারই পড়বে না, সেটা ভিডিওটা আগে দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখন এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে দেখুন তেলটা ওপর দিয়ে উঠে এসেছে। একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে। মশলাটাও কিন্তু খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই। এখানে আমি 1.5 গ্লাস পরিমাণে জল দিয়ে দেব। জল দেবার পর ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেব আমরা একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ডটা মাঝখানে বসিয়ে দিতে হবে। তারপর ওপরে ঝাঁঝরি থালাটা বসিয়ে দেবেন। এরপর যে বাঁধাকপির পাতাগুলো আমরা রেডি করেছি একটা একটা করে ঝাঁঝরি থালার মধ্যে দিয়ে দেব। একটার উপর একটা দিলেও অসুবিধা হবে না। এই প্রসেসেই যদি আপনারা ভাপিয়ে নেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে একসাথে দুটো কাজ, না হলে গ্যাসটাও বেশি পুড়বে, টাইমও অনেক লাগবে। এখন আমরা ঢাকা দিয়ে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ততক্ষণে ঝোলটাও আমাদের ভালোভাবে ফুটে যাবে আর কষানোরও আলাদা করে দরকার পড়বে না। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি, এবার একটু চেক করে নিতে হবে। দেখুন পুরো শক্ত হয়ে গেছে। এখন ঝাঁঝরি থালাটা আমরা নামিয়ে নেব। তারপরে এটা কিন্তু ভালো করে একটু ঠান্ডা করে নিতে হবে। এখন আমরা স্ট্যান্ডটাও তুলে নেব। ঝোলের কালারটাও দেখুন কত সুন্দর এসে গেছে। একটু ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। এই ঝোলটাকে আমরা আর একটু সময় ফোটাবো, ততক্ষণে বাঁধাকপির পাতাগুলোকে কেটে নিতে হবে।
এখানে দেখুন এইভাবে মাঝখান থেকে কেটে নেবেন, তাহলে একটা দিয়ে দুটো পিস বেরোবে। এই কারণেই বলেছি খুব বেশি বড় বাঁধাকপি না নিলেও হবে। আর দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ছোট বাঁধাকপি নিলে 2 পিস করে তৈরি করতে পারবেন, আর যদি বড় হয় তাহলে 3 পিস করে কেটে নেবেন। এইভাবে যখনই একবার তৈরি করে কাউকে খাওয়াবেন, তারা জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে কিভাবে রেসিপিটা তৈরি করেছেন। ডালের পেস্ট যখন বাঁধাকপির পাতার মধ্যে দেবেন তখন কিন্তু খুব অতিরিক্ত দিয়ে দেবেন না, তাহলে সিদ্ধ হতে টাইমটা অনেক বেশি লেগে যাবে। সব কটাই আমাদের কাটা হয়ে গেছে, এরপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাঁধাকপির এই রেসিপিটা ভীষণ হেলদি হয়, তেল দিয়ে ভাজার দরকার পড়ে না, আর অল্প তেলে রান্নাটা তৈরি করে নেওয়া যায়। এখন এগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। ঝোলটা আগের থেকে একটু কম হয়ে গেছে, আর সব কটা একবারে দিয়ে দেব। গ্রেভি আপনারা যেমন রাখতে চান সেইভাবেই কিন্তু জলের পরিমাণটা দেবেন। এখন এই বাঁধাকপিগুলো দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু আর সিদ্ধ করতে হবে না, কারণ এমনিতেই ডালটা সিদ্ধ হয়ে আছে। ঝোলের মধ্যে দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এখন একটু আলতো হাতে নাড়িয়ে দিতে হবে, সব কটার মধ্যে যাতে ঝোলটা একটু লাগে সেইভাবে আমরা নাড়িয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। কেউ বুঝতেই পারবে না কিভাবে আপনারা তৈরি করেছেন। আর কাউকে যখন খাওয়াবেন আপনার প্রশংসা না করে কেউ থাকতেই পারবে না। দেখুন কত সুন্দর লাগছে। এবার ওপর থেকে একটু গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। 3টে এলাচ আর অল্প দারচিনি বেটে দিয়েছি, এতে করে সেন্টটা কিন্তু ভীষণ সুন্দর হবে। আগে তো সবসময় মা ঠাকুমারা গরম মশলা বেটেই তরকারি রান্না করেছে, আর তার টেস্টটাও কিন্তু অনেকটাই আলাদা হয়। এখন আমরা সবাই সুবিধার্থে মিক্সিতে গুঁড়ো করে রাখি তাড়াতাড়ি হওয়ার জন্য। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রাখবো, তারপর সার্ভ করে নেব। এখানে দেখুন সার্ভ করে নিচ্ছি, আর কি দারুণ লাগছে। এক পিস খেলেই মন ভরে যাবে। বাঁধাকপির নিরামিষ তরকারি মাছের মাথা দিয়ে, ডিম দিয়ে আপনারা অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছেন, তবে ছোলার ডাল দিয়ে বাঁধাকপির এই নিরামিষ তরকারিটা একবার রান্না করে দেখবেন, এরপর থেকে যে কোনো নিরামিষ দিনে বানাতে চাইবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।